শিলিগুড়ি যাচ্ছি যখন পাহাড় তো ডাকবেই। তো পাহাড়ের ডাকে আমরা যাচ্ছি হচ্ছে দাওয়াই পানি। গুড মর্নিং এভরিওয়ান, শনিবার সকালবেলা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু টুইস্টেড বং। আর এত সকাল সকাল ভিডিও স্টার্ট করার কারণ আমরা আবার ঘুরতে যাচ্ছি। হঠাৎ করে প্ল্যান হয়েছে ব্যাপারটা, আগে থেকে সেরকম প্রি প্ল্যান তো ছিল না, জাস্ট এক সপ্তাহের মধ্যে প্ল্যান হয়েছে সেরকম ভাবে টিকিট কাটা। আর সকালবেলা ট্রেন আছে আজকে আমাদের কলকাতা স্টেশন থেকে। তো এখন প্রায় 6:30 মতন বাজে। এই ঘুম থেকে উঠলাম, উঠে একটু গরম জল বসিয়েছি, আর একটু গরম জল খেয়ে তারপর স্নান করতে যাবো। ওখানে ম্যাডাম এখনো ওঠেনি, একটু পরে উঠবে। তো চলো রেডি হই। কোথায় যাচ্ছি এখন জানাচ্ছি না, একটু পরে জানাচ্ছি, দেখতে থাকো ব্লগটা। আর আমি জানি তোমাদের ভালো লাগবে অবশ্যই। 1:30 বাজে আর উই আর অল সেট, আমরা রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে আমার আউটফিট। গরমকালে একদম হালকা ফুলকা জামা কাপড় পরেছি, কারণ ট্রেন জার্নি করবো। আর এখানে ম্যাডাম পুজো দিচ্ছে। হ্যালো, গুড মর্নিং। তো আমরা কোথায় যাচ্ছি, আমরা বেসিক্যালি প্ল্যানটা খুব সাডেনলি হয়েছে, সেরকম কোনো প্ল্যান ছিল না। শিলিগুড়িতে একটা ছোট্ট কাজ আছে, তো শিলিগুড়ি যাচ্ছি যখন পাহাড় তো ডাকবেই। তো পাহাড়ের ডাকে আমরা যাচ্ছি হচ্ছে দাওয়াই পানি। আর দেখা যাক, ওখানে তো রেনফল অ্যালার্টও আছে, বৃষ্টির সম্ভাবনা আছে। এবার কতটা কি করতে পারবো দেখা যাক, সব কিছু ফিঙ্গার্স ক্রসড। কিন্তু যে কোনো মরশুমে পাহাড়, সে শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, পাহাড় সবসময় সুন্দর। তো কলকাতা থেকে আমাদের ট্রেন 9টা নাগাদ ট্রেন, এখন বেরোবো, গাড়ি বুক করে বেরোবো। আর হাতে মাত্র 1 ঘন্টার একটু মতন টাইম আছে, তো এখন বেরিয়ে যেতে হবে। তো চলো কী কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেরকম করে থাকি। আর ট্রেনে যখন যাব রান্না করে নিয়ে যাওয়া হচ্ছে, দুপুরবেলা পিকনিক, সর্ট অফ ছোটোখাটো পিকনিক টাইপের হবে। তো আমরা কি রান্না করে নিয়ে যাচ্ছি? পনির আর পরোটা। তো আমরা দুজন না, আরো অনেকজন যাবে, আরো কিছুজন লোক যাবে, তাদের তোমরা চেনো। তো চলো বেরোনো যাক, দুর্গা করে জার্নিটা শুরু করি। সো এখন আপাতত গাড়িতে আছি, আর একটু পরে পৌঁছে যাবো কলকাতা স্টেশন। আর যেটা বলছিলাম যে আমরা শিলিগুড়িতে কিছু কাজ আছে, ওখান থেকে তারপর যাবো হচ্ছে দাওয়াই পানি। তো দাওয়াই পানি একটা ছোটো ভিলেজ, যা শুনেছি, গেলে বুঝতে পারবো। দার্জিলিং আগে গেছি, কালিম্পংয়ের ওদিকে গেছি, সিকিমের ওদিকে গেছি, বাট অফবিট এরকম এক্সপিরিয়েন্স নেই, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। তো দেখা যাক। ট্রেন আমাদের 8 ঘন্টা ছেড়ে দিয়েছে, এখন বর্ধমানের দিকে যাচ্ছে। আর আমরা মাঝখানে খেয়েও নিলাম, যতটা বেলা বাজে ততটা, কারণ পৌঁছাতে 7টা 7:30 বাজবেই। তো ব্রাঞ্চ করে নিলাম একেবারে। ট্রেনে তো টুকটাক উঠবেই, তো সেটা দেখা যাবে। এখন আপাতত একটু হাওয়া খাই। তোমার বেলা বহিয়া যায়, আসে অন্ধকার, মানুষের ভুলে কালি আই দিও না, হবে বারে আর আশা হবে। বাজে এখন আমরা কিষানগঞ্জ স্টেশনে আছি। প্রায় 1 ঘন্টা মতন লেট চলছে। গরমে শহর মোটামুটি অবস্থা খারাপের দিকে। কতক্ষণে হোটেলে ঢুকবো সেটাই হচ্ছে ব্যাপার। মোটামুটি যা দেখতে পাচ্ছি এনজিপি ঢুকতে 7টা 7:30 বেজেই যাবে। তারপর ওখান থেকে হোটেলে যাবো, নামি, তারপর দিচ্ছি আপডেট। কেমন লাগছে তোমার ট্রেন জার্নি? তুমি কি কিছু বলার মতন অবস্থায় নেই?
2 hours later. অনেক ঘুরছুটি করে আমরা ট্রেন থেকে নামলাম, এখন একটু চা খাচ্ছি আর বাকিরা সবাই একটু টিফিন স্ন্যাক্স। তোমরা কি ম্যাগি খাবে? সবাইকে দেখেই মনে হচ্ছে বিধ্বস্ত সবাই একদম। তো এখান থেকে খেয়ে আমরা এবার হোটেলের দিকে যাব, তারপর আজকের জন্য বডি ফেলে দেবো, কারণ আর কিছু করার নেই। আমরা ছিলাম ফোনিক্স লজ, আর এটা একদম শিলিগুড়িতে হংকং মার্কেটের কাছেই। তো কোনোদিন যদি শিলিগুড়িতে স্টে করতে হয় এখানে স্টে করতে পারো। এই জাস্ট রুমে ঢুকলাম, আজকের জন্য আমাদের স্টে হচ্ছে ফোনিক্স লজ। আর চলো তোমাদের একবার ছোট্ট করে রুম টুরটা দিয়ে দিই। সো এখান থেকে এন্ট্রি, ছোট্ট রুম বাট সাজানো গোছানো। এখানে একটা বেড আছে, এখানে একটা আয়না, সাইড টেবিল, একটা সোফা আছে, আর এখানে টিভি, এখানে একটা ওয়ার্ড্রপ টাইপ, এদিকেও একটা আয়না, এখানে বেসিন, আর এটা হচ্ছে বাথরুম। তো মোটামুটি ছোটোখাটো ছিমছাম রুম। তো আজকে একদিনের জন্যই স্টে, কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি। কালকে সকালবেলা একটু কাজ আছে, কাজ করে ওখান থেকে আমরা যেখানে যাব সেটা ওদের সকালবেলায় বলেছি দাওয়াই পানি। ওখানে দাওয়াই পানিতে আমাদের দুদিন স্টে, তারপর আবার ব্যাক টু শিলিগুড়ি, ওখান থেকে আমাদের আবার এরকম একটা শর্ট টার্ম প্ল্যান হয়েছে হঠাৎ করেই। বাট আজকের ট্রেন জার্নিটা সত্যি বেশ টায়ার্ড ছিল, মানে বুঝতে পারিনি যে 2 সিটারে, কারণ আমরা হঠাৎ করে প্ল্যান হয়েছে আমাদের টিকিট। তো অবভিয়াসলি ট্রেনের টিকিট, পাহাড়ের ট্রেনের টিকিট সেরকমভাবে পাওয়া যায় না যদি না আগে থেকে না প্ল্যান করা যায়। তো ওই 2 সিটার তৎকালে 2 সিটার কেটে আমাদের আসতে হয়েছে। এতটা জার্নি 2 সিটারে সত্যি টায়ার্ডনেস হয়েছে। তো আমরা একটু ফ্রেশ হবো, ডিনারে অর্ডার দেওয়া হয়ে গেছে, তো তারপরে এসছি। আমাদের ডিনারটা আমরা হোটেল থেকে অর্ডার করে দিয়েছিলাম, খাবার খুবই ভালো ছিল, ঘরোয়া রান্না। যাই হোক, ভাত, ডাল, আলু ভাজা, আর এদিকে মিক্স ভেজ, পনির কোফতা, একটা ডিমের কারি। তো এই ছিল আমাদের আজকের ডিনার। একটু আইপিএলের খেলা দেখছিলাম, অলরেডি ডিনার তো হয়েই গেছে, আর ওদিকে বাকিরাও সবাই ঘুমিয়ে পড়েছে। আর এখানে ম্যাডামও বেশ টায়ার্ড, সো এদিকে টাটা বাই বাই করে ঘুমোতে চলে গেল। আমি একটু খেলা দেখবো, খেলা দেখে তারপর ঘুমোতে যাব। দিনটা তো বেশ এক্সস্টিং ছিল। যাই হোক, সাডেন প্ল্যান, কিছু করার নেই। আর পাহাড় ডাকলে তো আসতেই হবে, যেখানেই থাকি পাহাড় যখন ডাকবে আসতেই হবে। সো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার কালকে দেখা হবে। কালকে থেকে আবার একটা নতুন জার্নি শুরু। দেখা হচ্ছে কালকে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।